মিথুনের ক্ষেত্রে শুক্র যে ট্রানজিট করলো, শুক্র হয়ে গেল বৃষ রাশির ঘরে, আপনার ক্ষেত্রে কিন্তু কি মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বা ডেভেলপমেন্ট ঘটতে পারে সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু কানেকশন করছে। এই শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে দ্বাদশপতি এবং পঞ্চমপতি হবার দরুন সে কিন্তু আপনাকে কি কি বিষয়ে সাবধান অবলম্বন করতে হবে। হয়তো আপনি কর্মের জন্য প্রচুর প্রচেষ্টা করেছেন, প্রচুর ডেভেলপমেন্ট করেছেন, প্রচুর চেষ্টা করেছেন। এই শুক্র যখন সে দ্বাদশভাবে চলে গেল, তার ক্ষেত্রে কিন্তু প্রেম প্রণয়ের দিকে কিন্তু একটু সমস্যা কিন্তু তৈরি করবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত বা প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সমস্যায় আমাদের কিন্তু ভুগতে হবে। কারণ মনের মানুষের জায়গা থেকে একটুখানি বিধ্বংসী ব্যাপার, একটা ডিস্টার্বেন্স, একটা মনোমালিন্য কিন্তু ঘটছে। কারণ মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু এই শুক্র হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি হবার দূর, হয়তো আর্থিক উপায় আসবে বা আর্থিক রোজগার আমরা সিস্টেম এটা তৈরি করবে, কিন্তু মানসিক দিক থেকে কিন্তু খুব বিপদগ্রস্ত হয়ে থাকবেন। আপনি মনের দিক থেকে ঠিক একটা শান্তি যেন পাচ্ছেন না, একটা মনের দিক থেকে একটা অগ্রসর করবার জায়গা। কিন্তু এই শুক্র কি আপনাকে নেগেটিভিটি ফল দেবে নাকি পজিটিভিটি ফল দেবে? এই শুক্র যেহেতু দ্বাদশভাবে যেহেতু শুক্র রয়েছে, এই শুক্র কিন্তু আপনাকে ব্যয় ভাব, মানে কি দ্বাদশ ভাব মানে হচ্ছে কারাঘর বা ব্যয় হয়ে যাওয়া বা প্রেমের ব্রেকআপ হয়ে যাওয়া। অর্থ কামাচ্ছেন, অর্থ কামিয়ে তারপরে যেন সেভিংসটা যেন ঠিকমতো হচ্ছে না, এখন আসছে, আসা মাত্র কিন্তু কাউকে যেন আমি দিয়ে ফেলছেন। আসার আগে ব্যয় হিসাব হয়ে বসে আছে, আমি টাকাটা কি করব, এটা কিন্তু হচ্ছে অলরেডি। হয়তো আপনি কোনো কিছু বাড়িঘর করেছেন, সেখানে হয়তো ইনভেস্টমেন্ট আপনি করতে চেয়েছিলেন, হয়তো বাড়িঘর আপনি বানিয়েছেন বা গাড়ি আপনি কিনেছেন, সেখানে ইনভেস্টটা করতে হয়ে যাচ্ছে। মানে যেটা ভাবছেন যে আমি আর্নিং করে কিছু ব্যাংকে রাখবো, কিন্তু সেটা কিন্তু করতে পারছেন না, সব কিন্তু আপনাকে পাওনাদারের জায়গাগুলো দিয়ে ফেলতে হচ্ছে। এই নিয়ে আপনি একটুখানি দুশ্চিন্তা ভোগ করছেন এবং টেনশনে ফিল করছেন, কি হবে, আর কি বোধহয় ভালো হবে না। না, অবশ্যই ভালো হবে। এই শুক্র যতদিন থাকবে, শুক্র মোটামুটি মাঝখানে ধরুন থাকবে, এই 45 দিনের মতো থাকবে। এবার সে থাকলে কতটা কি ফল দিতে পারে দেখুন। শুক্র কিন্তু, শুক্র ছাড়া কিন্তু জীবনে লাক্সারি কিন্তু করা সম্ভব নয়। শুক্র যেহেতু রয়েছে দ্বাদশভাবে, যেহেতু রয়েছে শুক্র, সে কিন্তু এবং সব ক্ষেত্রস্থ, তার মানে তার থেকে যতটা ব্যয় হবে তার থেকে কিছুটা কম হবে, মানে 50-50 ফল পাবেন আপনি। মানে ব্যয়টা হবে 50-50, তবে ইনকাম কিন্তু বাড়বে। ইনকাম না বলে ব্যয় কথাই আপনি করবেন, নিশ্চয়ই চুরি করবেন না, নিশ্চয়ই অপকর্ম করবেন না, নিশ্চয়ই ইনলিগাল কর্মের সঙ্গে যুক্ত আপনি হবেন না। কারণ এই শুক্র আপনার পঞ্চমপতি দৃষ্টি করছে, দেখুন কোথায়, ষষ্ঠে। সব গ্রহ দৃষ্টি হচ্ছে ষষ্ঠে, কিন্তু সেই শুক্র দৃষ্টি করছে। এতে কী হবে, আপনার শরীরে যে রোগভোগগুলো ছিল খুব ভালোভাবে রিকভারি করতে পারবেন, বা লোন কিন্তু পরিশোধ হবে এবং সুস্বাস্থ্য ভোগ করতে পারবেন। ষষ্ঠ যখনই শুক্র দৃষ্টি করলো, শত্রু কিন্তু কমে যাবে এবং শত্রু কিন্তু মিত্রতায় জায়গায় পরিণত হবে। যেহেতু মিথুনের ক্ষেত্রে তৃতীয় মঙ্গল কিন্তু একটা ডিস্টার্বেন্স থাকছেই, তারপরেও কিন্তু যেহেতু শুক্র যেহেতু দৃষ্টি করবে ষষ্ঠে, ঋণ পরিশোধ, শত্রু থেকে কিছুটা হলেও মুক্তি এবং রোগ যে জায়গাগুলো ছিল সে রোগের জায়গা থেকে অনেকটাই রিকভারি কিন্তু শুক্র কিন্তু আপনাকে করতে পারে। শুক্র ছাড়া লাক্সারি করার জায়গা থাকে না। যদি শরীর যদি সুস্থ না থাকে, লাক্সারি কী করে আপনি করবেন, ভ্রমণে বা কী করে করবেন, বা কর্মটা স্থায়িত্ব বা কী করে করবেন। দেখুন, কর্মের ক্ষেত্রে হয়তো আপনাকে বিদেশে গমন করতে হবে, বা বিদেশে আপনি হয়তো গমন করেছেন। এই বিদেশে গমন করার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই একটা ডিস্টার্বেন্স কিন্তু কাজ করে। আবার দেখুন, এই বৃহস্পতি কিন্তু হয়ে গেছে বকরি, তাহলে বৃহস্পতি কী ফল দেবে, আপনার লগ্নের বা রাশির ফল দেবে বা আপনার দ্বাদশের ফল দেবে। বা বুধ রয়েছে কিন্তু দ্বিতীয়, ধনস্থানে বুধ, চতুর্থপতি দ্বিতীয়, এবং শনি রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে একদম দশমভাবে। এবার শনি এবং বৃহস্পতি, এই যে কনভার্সন জায়গাটা, দেখতে পাচ্ছেন আপনারা, এবার দেখতে পাবেন হয়তো। এবার দেখুন, এই মঙ্গল যুক্ত কেতু, তোমার শুক্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, তোমার রূপীর নক্ষত্রে, মানে আমরা তৃতীয় পতির নক্ষত্রে। এই তৃতীয় পতির নক্ষত্রের জন্য কিন্তু, তার মানে কি হলো, আপনার যোগাযোগ স্থাপনে একটু বাধা। সে আপনার নিজের মনের মানুষই হোক, ভাই ভাতা ভগ্নী হোক, অর্থ কিন্তু আসবে,
অর্থ নিয়ে চাপ নেই, অর্থ কিন্তু অবশ্যই করে অর্থ আসবে, ওটা নিয়ে কিন্তু নেগেটিভিটির জায়গাতে ভাবলে চলবে না। অর্থ অবশ্যই করে আসবে। কেন অর্থ আসবে? এই অর্থ আসার একটাই কারণ, যদি আয় না করেন ব্যয় তো আপনারা কি করে করবেন? ব্যয়টা হবে হচ্ছে আয় করবেন তবে তো ব্যয় হবে। এবার আপনার শরীরটা কেমন যেতে পারে, যেটা দরকার, শরীর কিন্তু আগের তুলনায় অনেকটা বেটারমেন্ট, যেহেতু রবিকে নিয়ে বৃহস্পতি একটা গুরুশৌরিক জায়গা যোগ সৃষ্টি করেছে। তার মানে বৃহস্পতি সপ্তমপতি লগ্নে থাকায় এবং পঞ্চমপতি দ্বাদশে থাকায় এবং আপনার একাদশপতি মঙ্গল কিন্তু তৃতীয় থাকায়, সেই কারণে আপনার কিন্তু বিবাহ কিন্তু যোগ সৃষ্টি করবে। প্রেমের দিক থেকে যেটা নেগেটিভ এনার্জি যেটা বললাম, প্রেমের দিক থেকে একটু সমস্যা কিন্তু করছেই আপনার, কারণ মনের মানুষের সঙ্গে একটু মতবিরোধ ঘটছে। কারণ তৃতীয়, আমি আগেও বলেছিলাম ভিডিওর ক্ষেত্রে বলেছিলাম, এই তৃতীয় মঙ্গল কিন্তু যোগাযোগ স্থাপন জায়গায় কিন্তু বাধা কিন্তু তৈরি করে বাধা। বিবাহ কিন্তু হবে, আগেও বলেছি এখনো বলছি, কারণ সপ্তমপতি লগ্নে এবং রাহু দৃষ্টি, বিবাহ তো হতে বাধ্য। প্লাস শুক্র যদি প্রবেশ করে গিয়েছে এখন, তার শয্যা সুখ কিন্তু পাবেন। সবসময় দ্বাদশ ভাবকে কিন্তু নেগেটিভিটি ভাবলে চলবে না। শয্যা সুখ দেয় কিন্তু দ্বাদশ ভাব থেকে, মানে রিল্যাক্সে ঘুমাবেন আপনি, নিশ্চিন্তে ঘুমাবেন, মানসিক জায়গা থেকে ডিস্টার্বেন্স জায়গা থেকে আপনি প্রচুর নিশ্চিন্তে একটা ঘুম কিন্তু আপনার হবে, এবং লাক্সারিভাবে ঘুমাবেন, লাক্সারিভাবে। হয়তো কোনো জায়গায় ভ্রমণ করতে গেলেন, সেখানেও আপনি লাক্সারি বেড খুঁজবেন, বা আপনার যে পার্টনার থাকবে সে জন্য আপনার মতোর মতো হয়, সেটা কিন্তু পাবেন। মনের মানুষ নিয়ে ঘোরবার জায়গা, ভ্রমণ করবার জায়গা কিন্তু আপনার রয়েছে যোগ। এবং ধর্মস্থানে আপনার ভ্রমণ, এই ধর্মস্থানে ভ্রমণ করার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন, আপনার এই ধনস্থানের জায়গাটায় চন্দ্রটা কিন্তু সেখানে থাকছে বুধ থাকছে হচ্ছে আপনার দিক থেকে জায়গা থেকে, সেটি হচ্ছে নক্ষত্র ভিত্তিকভাবে যদি আসা যায়, থাকছে হচ্ছে পুষ্যা শনির নক্ষত্রে, মানে আপনার অষ্টমপতি এবং ভাগ্যপতির নক্ষত্রে শনি বিরাজমান এবং বুধ বিরাজমান, বা সে বুধ কিন্তু দৃষ্টি করছে আপনার অষ্টমে। তার শরীর নিয়ে তেমন সমস্যা হবে না, নার্ভের কিছু সমস্যা দেবে, পায়েটায় ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা, কোমরে বেদনা, এগুলো অবশ্যই করে আসবে, একটু সাবধানে থাকুন। আর তৃতীয় ভাবটা যেটা বলছি বারবার করে একবার সাবধান করে দিই, তৃতীয় ভাবটা কিন্তু নেগেটিভিটি এখনো কাটেনি। মঙ্গল মানছে শুক্র নক্ষত্র রয়েছে, মঙ্গল ভালো জায়গায় মঙ্গল রয়েছে, হয়তো পজিটিভ একটা এনার্জি আপনাকে দেবে, চেষ্টা করবে আনার জন্যে, এবং আপনি তার থেকে কিছু উপলব্ধি বা ফিলিংস বা কর্মের যোগাযোগ আর বৃদ্ধিও পাবেন, কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি কিন্তু কম দেখছি না। তার মানে আমরা ষষ্ঠপতি যেহেতু তৃতীয় থাকলেও দৃষ্টি করছে সেই আপনার ক্ষেত্রে কিন্তু আপনার দশম ভাবে, দশমে দৃষ্টি করছে এবং নবমও দৃষ্টি করছে, মানে সপ্তম নবম, মানে সপ্তম অষ্টম মঙ্গল দৃষ্টি করছে, আবার সে ষষ্ঠ দৃষ্টি করছে, কর্মের জায়গায় দৃষ্টি করছে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু এটা মানে ফিজিক্যাল দিক থেকে একটুখানি আপনার পেটের সমস্যা কিছু বৃদ্ধি করবে, পায়ে গেটে যন্ত্রণা বৃদ্ধি করবে, অর্থ আসবে, অর্থ নিয়ে চাপ নেই। লটারি কাটতে পারেন, সেটাও কিন্তু চার্টের উপর ডিপেন্ড করবে। লটারির প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে এখন ফাটকা ইনকাম, লটারি বলতে ফাটকা কিছু রোজগার, অর্থনৈতিক পরিকাঠামো কিছু হলো বৃদ্ধি করে মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে। এবং যোগাযোগ স্থাপনে বাধা তৈরি করলেও কিন্তু যোগাযোগ স্থাপন কিন্তু হয়ে যাবে, যেহেতু কেতু থাকছে আপনার রবির নক্ষত্রে, মানে হচ্ছে রবি তৃতীয় পতির নক্ষত্রে থাকছে। এবার বৃহস্পতি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে, সেটা কিন্তু বক্রি হয়ে গেছে। তার মানে সে বৃহস্পতি দৃষ্টি করছে ফুলভাবে, পঞ্চমভাবে দৃষ্টি করছে এবং নবম দৃষ্টি করছে বৃহস্পতি, রাহু তাই আমরা লগ্নে দৃষ্টি করছে, পঞ্চমে দৃষ্টি করছে। তার মানে আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা থেকে একটুখানি নেগেটিভিটির জায়গা দেখছি, কিন্তু বিবাহ কিন্তু হবে, প্রেম করে বিবাহটা হবে। ইনকাম অবশ্যই করে বাড়বে, কর্ম বাড়বে, কর্ম যে কারিগর যারা যে কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত আছে, দেখা গেল স্বর্ণশিল্পী বা গান করেন বা LIC করেন বা জমি জায়গার মাপজুপ যারা দিচ্ছেন, লেখক, অঙ্কন, কোনো শিল্প বা অ্যাস্ট্রোলজি করছেন বা গান করছেন বা কোনো অফিসিয়ালি জব করছেন বা কোনো ট্রিটমেন্টের জায়গা করে রয়েছেন, হয়তো আপনি কোনো ওষুধের দোকানে কাজ করছেন, ওষুধ যারা ব্যবসা যারা করছেন, বা আপনি
কোনো রকম ঘুরে ঘুরে কর্ম করছেন, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ইলাইসও কিন্তু ঘুরে ঘুরে কর্ম করতে হয়। এবং সে মিথুন লগ্ন বা মিথুন রাশি দুটো ক্ষেত্রেই বলছি। এবং আপনার ক্ষেত্রে যেটা ইন্স্যুরেন্সের জায়গাটা কিন্তু থাকছে, ইন্স্যুরেন্স একটা ইনকামের জায়গা থাকছে। এবং আপনার দিক থেকে যেটি পাবো হচ্ছে আয়টা যেটা আসবে, যে কোনো শিল্প, স্বর্ণ শিল্পী হতে পারে, লোহা হতে পারে, স্টিল হতে পারে, কর্মের যুক্ত থাকবেন। বা আপনি দেখা গেলো বই খাতা কোনো দোকানে ঘুরে ঘুরে বিক্রি করছেন, বা মনোরঞ্জন বিক্রি করছেন, বা আপনি অ্যাডভোকেট এই মানে কানেকশনগুলো দেয় মিথুন রাশি মিথুন লগ্ন, কারণ বুথ কানেক্টেড। মানুষকে ইমপ্রেস করার ক্ষমতা, লোককে বোঝানোর ক্ষমতা মিথুনে কিন্তু প্রচুর থাকে। সেটাও কিন্তু নক্ষত্র ভিত্তিক ব্যাপার। সব থেকে মিথুনের ক্ষেত্রে যে নক্ষত্রের বেটার মেসেজ হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আদ্রা ভালো, বিকশরা ভালো, কিন্তু পুনর্বসু নক্ষত্রটা তার ভিতরে জ্ঞান গরিমাটা থাকে প্রচুর হারে, আউট নলেজ, তাকে কেউ বোকা বানাতে পারবে না, অসহজে তাদের বোকা বানানো যায় না। আপনি যাতে বলে দেবেন সে কিন্তু বুঝবে না, সে কিন্তু কাউন্সিলিং করে ব্যাপারটা নিয়ে ভাববে, বুঝবে, তর্ক সে করবে, কিন্তু লজিক নিয়ে সে তর্ক করবে। সে কিন্তু সিংহের মতো লাফাবে না, করবে না। ধনুর লজিক নিয়ে কথা বলে, মিথুন লজিক নিয়ে কথা বলে, মিথুন লজিক সাথে কোনো কথা বলবেই না। বলতে পারলাম? তার মানে আপনার ক্ষেত্রে আয়ের জায়গাটা ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যারা জামা কাপড়ের যারা দোকান, কাপড় যারা ব্যবসা করছেন, বা মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, বা ওষুধের ব্যবসা করছেন, বা ওষুধের দোকান আছে, বা গাড়ি ব্যবসা করছেন, ভালো ফল অবশ্যই করে পাবেন। বা স্বর্ণশিল্পী, যে কোনো শিল্পী লাইনে কর্মটা ভালো দিচ্ছে। তারপরে আমরা চতুর্থভাবে যারা গাড়ি যারা কিনে ফেলেছেন, লাক্সারি করে ঘুরে বেড়ান, অত আপনি গাড়ি কিনেছেন, একদম 200% গাড়ি আপনার ক্ষেত্রে হয়েছে, বা কিনেওছেন, বা আপনি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, এবারে কিন্তু গাড়ি কিনতে হবে। সন্তানের পেছনে কিছু অর্থ ব্যয় দেবে, সন্তান নিয়ে কিছু দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে, শারীরিক দিক থেকে কোমর পিঠে ব্যথা বেদনা বৃদ্ধি করবে, দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে। এখন মিথুন রাশি বা মিথুন লগ্ন, রাশির থেকে লগ্নটা ফ্যাক্টর দিয়ে সমস্যা তৈরি করবে। কারণ যেহেতু ষষ্ঠে মঙ্গল দৃষ্টি করছে, রাশি যেহেতু তৃতীয় যেহেতু রয়েছে, এবং সেক্ষেত্রে আপনার এই যেহেতু আপনার ক্ষেত্রে নবমে দৃষ্টি করছে মঙ্গল, দশম দৃষ্টি করে শনি মঙ্গল যুক্ত, একটু কিন্তু সমস্যাটা তৈরি করবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে এই যে পঞ্চম ভাবটা কেমন দিল। পঞ্চম প্রতিটা দেখুন দ্বাদশ চলে গেল। যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু বিঘ্নতা ঘটবে। যারা নিজস্ব ব্যক্তিগত ইনকাম করার জন্য খুব উঠে পড়ে লেগেছো, তাদের ক্ষেত্রে একটু ব্রেক করবে। অর্থ হয়তো আসবে, কিন্তু ব্রেক করবে, একটু ব্রেক করবে। তো যে মিথুনে আবার ঢুকে যাবে শুক্র তখন আবার বেটারমেন্ট দেবে, লগ্ন শুক্র ভালো ফল দেবে। তবে নতুন কিন্তু প্রেম কিন্তু আবার আমরা কিন্তু আগমন হচ্ছে, যেহেতু প্রেমে কিন্তু বেকআপ যেমন হবে, নতুন কিন্তু প্রেম কিন্তু আগমনও কিন্তু আপনার ক্ষেত্রে হবে। আপনি কিন্তু ঘুরে ঘুরে যে কর্মটা বলেছিলাম, সেক্ষেত্রে আমরা প্রেমিকটাও কিন্তু ঘুরে ফট করে কিন্তু আপনার ক্ষেত্রে পূর্ণ প্রেমিক বা পূর্ণ প্রেম কিন্তু আপনার ক্ষেত্রে জাগবে। এবার সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিটিভিটি ফল লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম প্রতি হিসাব মতো পঞ্চম রাহু দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, মানে সেই পঞ্চম ভাবটা কিন্তু খুব পাওয়ারফুল হয়ে গেল। রাহু দিচ্ছে হটকায়, তারপর ডিসিশন নিয়ে ফেলো, বৃহস্পতি বলছে না, ভেবে চিন্তে তোমার নিতে হবে। সে তো বৃহস্পতির মধ্যে সে তো যেতে পারছে না, বৃহস্পতি গুরুই হয়। সে কিন্তু নিজের অহং ভাবটা কিন্তু মাঝে মধ্যে বের করে ফেলে মিথুন রাশি মিথুন লগ্ন। অহং ভাব বের করলে কিন্তু সে কিন্তু সমস্যায় পড়বে। একটু নিজেকে একটু কন্ট্রোল হতে হবে। বা ষষ্ঠ ভাবনায় যদি আসি, ষষ্ঠী কিন্তু দৃষ্টি করছে শুক্র, আবার সেই মঙ্গল কিন্তু রয়েছে আবার সেই শুক্রের নক্ষত্রে ষষ্ঠপতি। মানে কর্মের জায়গা থেকে একটা শত্রু কিন্তু বৃদ্ধি করবে, কর্মের জায়গা থেকে কর্ম বৃদ্ধি করবে, কর্মে পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে, কর্মের প্রতি একটা একগ্রতা ভাব দেবে, ঋণ মুক্তি করতে পারবেন, শরীরের রোগ বাগ কিন্তু অনেকটাই মুক্ত হবে। যাদের ক্ষেত্রে দেখা গেল এখন ধাতুগত যারা রোগ ছিল, ধাতুগত সমস্যা যারা ছিল, বা গাইনোকোলজিক্যাল যারা সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে অনেকটাই বেটারমেন্ট। যারা নার্ভের সমস্যা ভুগছে না, হাত পা কাঁপতো, আপনার অনেকটা রিকভার করবে। মিথুনে কিন্তু নার্ভের প্রবলেম কিন্তু হয়, যদি খারাপ জায়গায় থাকে। আপনার স্পিকিং পাওয়ার এতটা ভালো হবে, লোককে বেশ বোঝাতে পারবে না, যেহেতু দ্বিতীয় থাকছে। যারা তোদলেমে যাদের ভাবছো, তাদেরকে তোদলেমে কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। সঠিক কথা বলবে, সঠিক লজিক নিয়ে কথা বলবে। লজিক নিয়ে কথা বলার জন্য কিন্তু আপনার সাথে কিন্তু আপনার বন্ধু বান্ধব কিন্তু একটা মতবিরোধ কিন্তু করবে।
এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আমরা সপ্তম ভাব। বিবাহ কিন্তু একদম হচ্ছে, বা ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। কি কি ব্যবসা ডেভেলপমেন্ট হবে দেখুন, আপনার ক্ষেত্রে যাদের মনোহারের ব্যবসা, মনোহারের দোকান, লোহা লক্করের দোকান, পুরনো লোহা লক্কর কিনে বিক্রির দোকান, বা আপনার ক্ষেত্রে যেটা কোনো ধাতুগত দোকান, লোহা হতে পারে, স্টিল হতে পারে, সোনা হতে পারে, রূপো হতে পারে, তারপরে তামা হতে পারে, বা লোহার গ্রিলের ব্যবসা যেটা হতে পারে, বা ওষুধের ব্যবসা, সেবামূলক কর্মের সঙ্গে যারা ব্যবসা করছেন, ওষুধের ব্যবসা, বই খাতার ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা বিবাহ নিয়ে খুব সমস্যায় ছিলেন, বিবাহটা হচ্ছিল না, এবারে কিন্তু বিয়ের কিন্তু সানাই কিন্তু বেজে গিয়েছে অলরেডি। মোটামুটি আমার হিসাব মতো আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে বিবাহ কিন্তু অনেকগুলো মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু হবে। কেন বিবাহটা হবে, এর কারণ আছে। সপ্তমপতি লগ্নে রাহু দৃষ্টি, সেই পঞ্চমপতি দ্বাদশে, এবং মানে প্রেম করে বিবাহটা হবে। এবং এই সপ্তম ভাবকে দৃষ্টি করছে কে? সপ্তম পতিকে দৃষ্টি করছে রাহু, সপ্তম ভাবে কিন্তু দৃষ্টি করছে শনি। আর শনি বৃহস্পতির সংযোগে কিন্তু বিবাহ কিন্তু হবে। একটু দূরে বিবাহ হতে পারে, কেন চর স্থির দাত্ত যেহেতু রাশি বা লগ্ন কিন্তু আপনার দাত্ত পড়ছে, এবং সপ্তম ভাবটা পড়ছে চর, তা দাত্তক চরের মধ্যে মিলে কিন্তু একটা দূরে কিন্তু বিবাহ হতে পারে। হয়তো দূরে ফোনে ফোনে প্রেম হলো, প্রেম করে আপনি বিবাহ করলেন, সুখময় জীবন স্থাপন করতে পারবেন। যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হচ্ছে সংসারের জায়গা থেকে, এটা বলে দেওয়া যাচ্ছে। সপ্তম ভাব থেকে ব্যবসায় প্রচুর মুনাফা, ব্যবসায় প্রচুর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সেভিংসটা হয়তো কিছুটা কমবে, কিন্তু ব্যবসায় প্রচুর হারে ডেভেলপমেন্ট, হুটহাট করে ইনকাম। কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় হুটহাট করে ইনকাম, যেটা ভাবেননি ইনকামটা হতে পারে, সেই ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। এবং আপনার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও ডেভেলপমেন্ট কিন্তু তৈরি করবে। মানে আপনার ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে। ব্যবসার দিক থেকে অনেকটা অগ্রসর হতে পারবেন, বা সাকসেস কিন্তু আপনি হতে পারবেন। যদি অষ্টম ভাব নিয়ে আসি, অষ্টম ভাবে দেখুন একটা কথা বলি, কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি কিন্তু লাভ হতে পারে, বা ইন্স্যুরেন্সের পয়সা কিন্তু পেতে পারেন। কেন? যেহেতু অষ্টমে দৃষ্টি করছে বুধ, এবং অষ্টম হচ্ছে আপনার শ্বশুরের সম্পদ, মানে ব্যবসার দ্বিতীয় ভাব, সেভিংসের বা শ্বশুরের কোনো অর্থ ভাব কিন্তু আপনি তার থেকে ডেভেলপমেন্ট করে পেতে পারেন। বা ইন্স্যুরেন্স হয়তো আপনার ম্যাচুরিটি হলে তার থেকে পয়সা যেই পান না কেন, আমরা যতটা জমে যাচ্ছে ততটাই আপনি পাবেন। নতুন করে ইন্স্যুরেন্স করা, লাইফ ইন্স্যুরেন্স নতুন করে তৈরি করা, সেটা কিন্তু আপনি কিন্তু করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা কিন্তু রিকভার করবার চেষ্টা আপনি কিন্তু করে যাবেন। সেক্ষেত্রে কিন্তু খুব বেটারমেন্ট পাওয়া যাচ্ছে। কারণ আপনার ক্ষেত্রে এই সপ্তমটা নয়, অষ্টম ভাবটা শনি, সেই কিন্তু থাকছে হচ্ছে আমরা দশম ভাবে থাকছে। তা দশম ভাবে শনি থাকার জন্য কিন্তু আপনি অনেকটাই কিন্তু কর্মের জায়গা থেকে অনেকটা রিকভার করবেন, বা বিদেশে গিয়ে কিন্তু আপনি কোনো কর্ম আপনি করতে পারেন, তার থেকে উন্নতি কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আপনার ভাগ্য কেমন যায়। ভাগ্য যাবে হুটহাট করে আপ অ্যান্ড ডাউন করবে, ভাগ্য অনেকটাই উন্নতকর জায়গা, ভাগ্য অনেকটাই ডেভেলপমেন্ট। ভাগ্যের জায়গাটা হুটহাট করে হয়তো নেই ফাট করে জুটে গেল। কেউ হয়তো আপনাকে ভুল বোঝাবে, এই বাবা তোর বোধ হয় কেউ তোর মনে হয় তোরকে মানে ক্ষতি করেছে, বুঝলি, তোর পায়েরটা ভালো চলছে না, তোর মানে বান মেরেছে বোধ হয়, ওগুলো মা থেকে আউট করে ফেলেন। লজিকে আসুন, সায়েন্সের যুগ, সায়েন্স নিয়ে বুঝুন। ভুংচুক বছরে চলবে না, সাপে কামড়ালো ওঝা ভাই নিয়ে চলে গেলেন, যেমন হয় না এখন, ডাক্তার দেখাতে হবে, ভূতে ধরেছে ডাক্তার দেখাতে হবে, সেরকম লজিকে আসতে হবে। এটা হচ্ছে জ্যোতিষ হচ্ছে একটা সায়েন্স, সেটা নিয়ে মানুষের গাইডলাইন করে দেওয়া যায় এই বিদ্যা দিয়ে। ভাগ্য কিন্তু চেঞ্জ করা যায় না, কিছু রেমেডি দিয়ে প্রতিকার দিয়ে করা যায়, সেটা সাময়িক। ভাগ্যটা কিন্তু হুটহাট করে উন্নতি, ফাটকে ইনকামের জায়গা দেখাচ্ছে, এবং বিবাহটা হট করে বিবাহটা হয়ে যায়, প্রেম করে বিবাহটা হবে। এবার যদি কর্ম নিয়ে যদি আসি, কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি, যে কোনো ধাতুতে কর্ম,
যে কোনো লোহার কর্ম, সোনার কর্ম, যে কোনো ব্যাপারে আপনি কর্ম করে উন্নতি করতে পারবেন, ব্যবসা করে উন্নতি করতে পারবেন, বা বিদেশ থেকে অর্থাগম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হবে। যেহেতু দশমে থাকছে শনি, দশমীতে থাকছে লগ্নে, তার মানে আপনার খেটে ইনকাম করতে হবে। এবার আয় ভাব নিয়ে যদি আসি, আয় পথে থাকছে তৃতীয়, এটা কিন্তু ব্যবসার একটা সূত্রপাত, ব্যবসার জায়গা। তাই ব্যবসা করে কিন্তু আপনি অগ্রগতি হতে পারবেন, বা সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। আয় ভাবটা কিন্তু রয়েছে ভালো, আয় ভাব খারাপ জায়গায় নয়। আর ব্যয় ভাব থাকছে লাক্সারি করবার জন্যে, ঋণ পরিশোধ হবার জন্যে, লোন পরিশোধ হবার জন্যে, রোগের ট্রিটমেন্টের জন্য কিছু ব্যয় হবে, কিন্তু সেটা কিন্তু লাক্সারিও কিন্তু লাইফে কিন্তু প্রচুর করতে পারেন। ব্যয় ভাবটা কিন্তু খারাপ জায়গা নয়। আরও বেশি জানতে যোগাযোগ করবেন। আজ হচ্ছে 22শে আগস্ট 2025, কৌশিকা অমাবস্যা। ওই অমাবস্যায় তারা পেট মহাশ্মশানে হোম যোগ কেয়ার দ্বারা যে কোনো বৌদ্ধ পশুপুত করা হবে। পালে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।